সো হোয়াটসঅ্যাপ গাইস, চলে এলাম আরও এক অসাধারণ স্মার্টফোন নিয়ে। ফোনটির নাম Motorola Edge 15 Neo। মোটোরোলার ফোন মানেই যেন বিশেষ কোনো চমক। এই দেখুন, এই স্মার্টফোনটিতে যেমন রয়েছে সুপার ফাস্ট চার্জার, তেমনি এর ক্যামেরা সেট আপ, তাছাড়া এটার ডিজাইনও কিন্তু বেশ চমৎকার ছিল। আর আজকের এই ভিডিওতে এই স্মার্টফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে ডিটেলসে জানতে পারবো। তাহলে দেরি না করে চলুন শুরু করি আজকের এই অসম ভিডিওটি। এটার ডিজাইন দিয়ে শুরু করি। দেখতে কিন্তু এর সিরিজের অন্যান্য ফোনের মতনই লাগছে, আর একই সাথে এটার ইনহ্যান্ড ফিলও কিন্তু দুর্দান্ত পাওয়া যাবে। মানে খুবই পাতলা এবং একই সাথে হালকাও। এটার ওয়েট অনলি 169.7 গ্রামের মতো, মানে 170 গ্রামেরও নিচে। ব্যাপারটা আসলেই অবাক হবার মতো। এটার থিকনেসও কিন্তু বেশ কম, অনলি 8.1 মিলিমিটার। ফ্রেমটি প্লাস্টিকের তৈরি, ব্যাক ভেগান লেদারের। পোর্টস এবং বাটনে যদি কথা বলি, বটমে দেখতে পাবেন স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, এরপরই রয়েছে সিম কার্ড ট্রে। যদিও লেফট সাইডে কিছুই থাকছে না, উপরের দিকে ডলবি অ্যাটমসের ব্র্যান্ডিং রয়েছে, সাথে একটি মাত্র নয়েজ ক্যান্সেলিং মাইক। রাইট সাইডে পেয়ে যাবেন ভলিউম বাটন এবং একটি মাত্র পাওয়ার অন বাটন। এছাড়া এখানে পাচ্ছেন IP68 এর সাপোর্ট। এটি রয়েছে 4টি কালার অপশন। এদের মধ্যে কোন কালারটি আপনার পছন্দের সেটা জানাতে ভুলবেন না। অলরাইট, বাইরে কি আছে সেটা তো দেখে ফেলেছি। এখন চলুন কথা বলা যাক স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে। দেখুন, ফোনটি কিন্তু বেশ কম্প্যাক্ট, আর তাই এর ডিসপ্লে সাইজ এসে দাঁড়িয়েছে 6.4 ইঞ্চি। আর এটি পিওলেড LTPO ডিসপ্লে। থাকবে 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট। এখানে রয়েছে অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের সাপোর্ট। আর যদি বলি ব্রাইটনেসের কথা, এখানে রয়েছে 3000 নিটসের পিক ব্রাইটনেস। এর রেজলিউশন 1.5K। মানে ডিসপ্লেটি আসলে সুন্দর, বেশ ব্রাইট এবং স্মুথ একটি ডিসপ্লে। তো চলুন এবার আমরা স্পেসিফিকেশনের কথা বলি। এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 চিপ, যেটি একটি 4nm বেস প্রসেসর। এটার একটি মাত্র ভেরিয়েন্ট রয়েছে 8GB র্যাম এবং 256GB স্টোরেজ। র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। ব্যাটারি এখানে পাচ্ছেন 4310 mAh এর, সাথে থাকবে 68 ওয়াটের চার্জিং এবং 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং। আর আমার মনে হয় না এই দামে কেউ ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট দেবে, আর যদি কেউ দিয়ে থাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন। এখানে আসলে কারণটা তাহলে বোঝা গেল ফোনটি আসলে কেন এতটা পাতলা। তবে পাতলা হলেও এখানে ব্যাটারি আসলে বড় হওয়া উচিত ছিল। আর যদি আসে এটার আন্তঃস্কোরের কথা, 6.5 লাখের উপরে এটার আন্তঃস্কোর, যেটা বেশ ভালো একটা স্কোরই বলা যায়। গেমিংও বেশ আরামসে করতে পারবেন, 60 FPS এ BGM এ খেলতে পারবেন। আর থার্মাল কন্ট্রোল রাখতে 4516 স্কয়ার মিলিমিটারের ব্যাপার কুলিং চেম্বার রয়েছে। আচ্ছা, ওএস এর ব্যাপার আসলে এখানে হ্যালওয়ে রয়েছে বেজ অন অ্যান্ড্রয়েড 14। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো মোটরোলার এটাই হয়তো প্রথম কোনো ফোন যেখানে 5 বছরের আপডেট দিচ্ছে, সাথে আরো 5 বছরের সিকিউরিটি আপডেট। আর এটার ইউআইও কিন্তু বেশ ক্লিনই ছিল। সেন্সর এখানে সবই রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, ফেস আনলক রয়েছে, আর এগুলো সবই পারফেক্ট ভাবে কাজ করে। এখানে কোনো সমস্যা নেই। কানেক্টিভিটি বললে এখানে রয়েছে 5G, ডুয়াল 4G ভোল্টি, ওয়াইফাই 6E, ব্লুটুথ 5.4 সহ রয়েছে NFC এর সাপোর্ট। আর মাল্টিমিডিয়ার জন্য যদিও ডিসপ্লেটি ছোট, বাট রয়েছে ডুয়েল স্পিকার সেটআপ। মোটামুটি বেশ ভালোই বলা যায়। এছাড়া ইউটিউবে কিন্তু এইচডি ভিডিও দেখতে পাবেন। ক্যামেরা নিয়ে যদি বলি, এখানে দেখতে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। আর সত্যি কথা বলতে এটার প্রাইস হিসাবে এটা যে ক্যামেরা সেটআপ রয়েছে এটা বেশ চমৎকারী ছিল। দেখুন, মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের সনি লিথিয়া 700C সেন্সর, আর এটার সাথে কিন্তু ওয়াইস রয়েছে। আচ্ছা, এর সেকেন্ড সেন্সরটি আলট্রাওয়াইড 30 মেগাপিক্সেলের। এছাড়া এখানে টেলিফোটো সেন্সর কিন্তু রয়েছে, যেটাতে আপনি 3x পর্যন্ত জুম করতে পারবেন। এবং এখানেও কিন্তু ওয়াইস রয়েছে। মোটামুটি কমপ্লিট সেটআপই বলা চলে। চমক শুধু এখানেই না, ভিডিওগ্রাফি নিয়ে যদি বলি এখানেও চমক রয়েছে। প্রত্যেকটা লেন্স দিয়ে আপনি 4K 30 FPS এ শুট করতে পারবেন, যেটা দারুণ একটা ব্যাপার ছিল। তো এবার আসুন আমরা দেখে আসি এই স্মার্টফোনটি আসলে কেমন ফটো ক্যাপচার করতে পারে। আচ্ছা, তাহলে চলুন ফোনটির প্রাইস কেমন হবে দেখে আসি। এটির প্রাইস ইন্ডিয়ান রুপিতে পড়বে 24,000 টাকা, যেটাকে টাকায় কনভার্ট করে দাঁড়াচ্ছে 34,000 টাকা মতো। ওভারঅল যদি বলি, ক্যামেরা ভালো লেগেছে, ডিসপ্লে সেটাও বেশ চমৎকার ছিল, কারণ ব্রাইট ডিসপ্লে, 1.5K রেজলিউশন যুক্ত ডিসপ্লে। পারফরমেন্সে ছিল ভালো লাগার মতো। যদিও ফোনটিকে হালকা এবং কম্প্যাক্ট রাখতে ব্যাটারিকে কিছুটা কম করা হয়েছে, বাট ব্যাপারটা মনে হয় না খুব বেশি খারাপ লাগবে। তো এই হলো আজকের ভিডিওটি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে।